ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। তুমি কি এসএসসি জিডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমরা আলোচনা করব এসএসসি জিডি এক্সাম ক্র্যাক করার পর তুমি কেন্দ্রীয় সরকারের কোন কোন বাহিনীতে নিযুক্ত হতে পারবে এবং এসএসসি জিডি এক্সামটি ক্র্যাক করার পর তোমার কেরিয়ার গ্রাফটাই বা কি হবে। তা প্রথমে আমরা আলোচনা করব তুমি কেন্দ্রীয় সরকারের কোন কোন বাহিনীতে নিযুক্ত হতে পারছো। প্রথমটি হচ্ছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, দ্বিতীয়টি হচ্ছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তৃতীয়টি হচ্ছে সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, চতুর্থ হচ্ছে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল, পঞ্চম হচ্ছে আইটিবিপি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, ষষ্ঠ হচ্ছে আসাম রাইফেলস, সপ্তম হচ্ছে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যান্ড লাস্ট যেটা থাকছে এসএসএস অর্থাৎ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। ওকে, এরপর আমরা জেনে নেব এই এসএসসি জিডি এক্সাম ক্র্যাক করার পর তোমার কেরিয়ার গ্রাফটাই বা কি হতে চলেছে। এক্সামটি ক্র্যাক করার পর তুমি এসএসসি জিডি কনস্টেবল পদে তুমি প্রথম অবস্থায় নিয়োগ হচ্ছ, দেন তুমি হেড কনস্টেবল পদে নিযুক্ত হচ্ছ, দেন এএসআই, দেন ইন্সপেক্টর। এই এক্সামটি ক্র্যাক করার পর তুমি কিন্তু এইভাবে নিজের কেরিয়ার গ্রাফটি কিন্তু ইনক্রিজ করতে পারছো, রাইট? তাই স্টুডেন্ট তুমি চাইলেই কিন্তু অফিসার হতে পারছো, শুধু দরকার একটু ধৈর্য আর একটু ডেডিকেশন। তাই সময় নষ্ট না করে যদি চাইছো এই বছর এসএসসি জিডি এক্সামটি তুমি ক্র্যাক করতে, তাহলে শুরু করো এখনই তোমার প্রস্তুতি। Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.